আসসালামু আলাইকুম, রাসেল হাবি ব্লগ থেকে বলছি। তো এবারে শীতে চিন্তা করেছিলাম যে ফ্যামিলি নিয়ে একটা ট্যুরে যাব। তো এরই ভিতরে আমার একটা কাজ চলে আসলো পঞ্চগড়। আর তো একসাথে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার শালির বাচ্চা এবং আমার ছেলে, তো আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম ট্রেনের জন্য। যদিও ট্রেন আসার কথা ছিল 11টায়, তো সেই ট্রেন আস্তে আস্তে অলরেডি তখন ঘড়িতে বাজে রাত 1টা। তো এরই মাঝে যখন ট্রেন চলে আসে, তো আমার মতো এরকম অসংখ্য লোকই ওয়েট করতেছিল। তো সবাই ছোটাছুটি শুরু করে দেয় আসলে, যে ট্রেন কি এটা আসলে আমাদের জন্য আসছে পঞ্চগড়, নাকি এটা অন্য কোথাও যাবে। তো সবাই এরকম দৌড়াদৌড়ি করতেছিল। তো এরই মাঝে আমরাও তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে নিয়ে হাঁটা শুরু করলাম। তো এরই মাঝে দেখলাম ট্রেনের হর্ন বাজলো, তখন বুঝতে পারলাম যে আমাদের এই লাইনেই ট্রেনটা এসে থামবে। তো আমরা আর কি ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম, অনেক ক্লান্ত। আমাদের বাচ্চাগুলো অনেক ক্লান্ত হয়ে পড়ছে এবং আমরাও ক্লান্ত হয়ে গেছি, কারণ তাড়াতাড়ি করে বাসা থেকে আসলাম, রাত বাজে 1টার দিকে ট্রেন, তাড়াতাড়ি যেতে হবে। তো এই মাঝে ট্রেন আস্তে আস্তে সেখানে ওয়েট করতে করতে রাত 1টা বেজে গেল। তো যখনই বাসা থেকে বের হবেন সবাই অবশ্যই ঘড়ির টাইম মেনটেন করে বের হবেন। আর যদি কপাল আমার মতো খারাপ না হয়, তো সাথে সাথে ট্রেন পেয়ে যাবেন আপনার সময় মতো। আমাদের কপাল একটু খারাপ ছিল বিধায় আমরা ট্রেন আসতে তো লেট করলো। তো ইনশাল্লাহ ট্রেন যেহেতু পেয়ে গেছি, আমরা এখন পঞ্চগড় যাচ্ছি। তো পঞ্চগড়ে আমরা একটু ঘুরবো, কাজগুলো সারবো ঘোরার ফাঁকে ফাঁকে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা জানি ভালোভাবে পঞ্চগড়ে যে পৌঁছাতে পারি ইনশাল্লাহ। আর আপনারা সবাই ভালো থেকেন।